আচ্ছা, প্লাস্টিক খেতে কেমন লাগে? চিপসের মতো নাকি চিবিয়ে খেতে কষ্ট হয়? ভাবছেন কি অদ্ভুত প্রশ্ন, প্লাস্টিক আবার মানুষ খায় নাকি? কিন্তু প্রতি সপ্তাহে আমরা একটা আস্ত ক্রেডিট কার্ড খাচ্ছি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল ও WWF একটি গবেষণা করেছে। তাদের তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে আমাদের শরীরে ঢুকছে 5 গ্রাম প্লাস্টিক। এর ওজন ঠিক একটি ক্রেডিট কার্ডের সমান। মাসে এই পরিমাণ দাঁড়ায় প্রায় 21 গ্রামে। একজন মানুষ 80 বছর বাঁচলে তার শরীরে প্রায় 20 কেজি প্লাস্টিক প্রবেশ করে। আমাদের পরা কাপড় বা বোতলের পানিতেও প্লাস্টিক আছে। বাতাসেও ভাসছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। এগুলোকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এটা এত ছোট যে খালি চোখে দেখা যায় না। মূলত 3 ভাবে এই কণা আমাদের শরীরে প্রবেশ করে। খাবার, বাতাস এবং ত্বকের মাধ্যমে এগুলো শরীরে প্রবেশ করলেও সবচেয়ে বড় উৎস হলো খাবার। প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে প্রচুর মাইক্রোপ্লাস্টিক থাকে। সমস্যা এখন শুধু কারখানা বা প্যাকেটের ভেতর আটকে নেই। এই দূষণ নদী, সমুদ্র আর কৃষি জমিতেও ছড়িয়ে পড়েছে। ফলে মাছ, মাংস বা শাকসবজিতে এই ক্ষুদ্র কণা ঢুকে গেছে। 1 লিটারের একটি বোতলজাত পানিতে 2 লাখের বেশি প্লাস্টিক কণা থাকতে পারে। কাগজের কাপ বা ধাতব ক্যানের ভেতরেও প্লাস্টিকের পাতলা আস্তরণ থাকে। এই আস্তরণ ধীরে ধীরে খাবারের সঙ্গে মিশে যায়। আমাদের রান্নাঘরও এখন মাইক্রোপ্লাস্টিকের বড় এক উৎস। প্লাস্টিকের কাটিং বোর্ড বা ননস্টিক প্যান থেকে ক্ষুদ্র কণা খাবারে মেশে। প্লাস্টিকের বক্সে খাবার গরম করার সময়ও একই ঘটনা ঘটে। গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখলে ঝুঁকি আরও বাড়ে। প্রতিদিন নিঃশ্বাসের সঙ্গে হাজার হাজার প্লাস্টিক কণা ফুসফুসে ঢুকছে। শহরের বাতাসে প্লাস্টিক কণার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। প্রসাধনী ও ব্যক্তিগত যত্নের পণ্য থেকেও প্লাস্টিক শরীরে ঢোকে। ক্ষতিকর রাসায়নিক ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এই দূষণ এখন পৃথিবীর প্রায় সব জায়গাতেই পৌঁছে গেছে। বিজ্ঞানীরা আর্কটিকের বরফ ও গভীর সমুদ্রে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন। বৃষ্টির পানি, এমনকি মেঘের মধ্যেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। পৃথিবী যেন ধীরে ধীরে এক বিশাল প্লাস্টিক চক্রে আটকে যাচ্ছে। এগুলো অনেক ক্ষুদ্র হওয়ায় কোষের ভেতরেও ঢুকে যেতে পারে। শরীর তখন এই প্লাস্টিককে বাইরের শত্রু হিসেবে চিহ্নিত করে। বাইরের শত্রু সরাতে শরীরে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা শুরু হয়। এতে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়। কিন্তু মানুষের শরীর প্লাস্টিক ভাঙতে পারে না। ফলে শরীরের ভেতরের এই লড়াই চলতেই থাকে। ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ফুসফুসে জমা হওয়া প্লাস্টিক হাঁপানি ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। রক্তের সঙ্গে মিশে এই কণাগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা মানুষের লিভার, প্লীহা ও পেশিতে প্লাস্টিক কণা পেয়েছেন। হাড়, এমনকি মস্তিষ্কেও প্লাস্টিক কণার উপস্থিতি ধরা পড়েছে। গবেষণায় দেখা গেছে ন্যানোপ্লাস্টিক মস্তিষ্কের সুরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে পারে। বিপদ শুধু এই কণাগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। আসল বিপদ লুকিয়ে আছে প্লাস্টিকের ভেতরের রাসায়নিকগুলোতেও। শরীরে ঢোকার পর এসব রাসায়নিক হরমোনের কাজে বাধা দেয়। ফলে শরীরের মেটাবলিজম বদলে যেতে পারে। স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। নারীদের ক্ষেত্রে গর্ভকালীন জটিলতা তৈরি হতে পারে। পুরুষদের শরীরে দীর্ঘমেয়াদে কমে যেতে পারে শুক্রাণুর সংখ্যা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার হার বেড়েছে। গবেষকরা এর পেছনে প্লাস্টিকের রাসায়নিকগুলোকেও দায়ী করছেন। একটি শিশু পৃথিবীতে আসার আগেই প্লাস্টিকের সংস্পর্শে আসছে। বিজ্ঞানীরা মানুষের প্লাসেন্টা এবং নবজাতকের শরীরে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন। জন্মের আগেই প্লাস্টিক মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান শরীর থেকে প্লাস্টিক বের করার কোনো উপায় এখনও পায়নি। মল, মূত্র বা ঘামের মাধ্যমে শরীর প্রতিদিন কিছু প্লাস্টিক বের করে দেয়, কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে তার চেয়ে বেশি প্লাস্টিক শরীরে জমছে। দৈনন্দিন জীবনের কিছু ছোট পরিবর্তন এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে। পলিয়েস্টারের বদলে সুতি বা লিনেনের কাপড় ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের বোতল ও বক্সের ব্যবহার কমিয়ে আনা জরুরি। গরম খাবার কোনোভাবেই প্লাস্টিকের পাত্রে রাখা উচিত নয়। রান্নাঘরে কাঠ, কাঁচ বা স্টেইনলেস স্টিলের জিনিস ব্যবহার করা ভালো। এসব অভ্যাস প্লাস্টিকের সংস্পর্শ কমাতে সাহায্য করে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা এবং টাটকা খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। মানুষ যত বেশি প্লাস্টিক ব্যবহার করবে, প্রকৃতিতে তত বেশি প্লাস্টিক জমবে। প্রতি বছর বিশ্বে 40 কোটির বেশি টন প্লাস্টিক উৎপাদন হয়। এর বড় অংশই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই প্লাস্টিক শত শত বছর ধরে প্রকৃতিতে রয়ে যায়। শুধু ব্যক্তিগত সচেতনতা দিয়ে এই সংকট থামানো সম্ভব নয়। প্লাস্টিকের উৎপাদন কমানো এবং নিরাপদ বিকল্প তৈরি করা জরুরি।
পরিবেশে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আনতে কঠোর আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। যে জিনিসটা আমাদের জীবনকে এত সহজ করেছে সেটাই এখন আমাদের ভেতরে জমছে। কাল সকালে প্লাস্টিকের কাপে চা খাওয়ার আগে এই কথাগুলো মাথায় আসতে বাধ্য। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।